নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। মাশরুম তো অনেকেই অনেক রকমভাবে রান্না করেন। আমি কিভাবে রান্না করি চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 1 প্যাকেট মাশরুমকে গরম জলে ভালো করে ডুবিয়ে রেখেছি। এবার আমি এইগুলো 2-3 বার করে ঠান্ডা জলে ধুয়ে নেব। এবার আমি মাশরুমগুলোকে কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি একটি কড়াই গরম করতে দিয়েছি, দিয়ে দিলাম 3 চামচ সরষের তেল। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর একটি দারচিনির টুকরো, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। এবার আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ বাটা আর একটা টমেটো বাটা। টমেটোটা আমি ছোট সাইজেরই নিয়েছিলাম। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো আর একটা চেরা কাঁচা লঙ্কা। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর আমি দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুন বাটা। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি কুচি করে কেটে রাখা মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দেব। মাশরুমগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মাশরুম থেকে আমার জল বেরিয়ে গেছে, এতে জলের প্রয়োজন হবে না। এরপর আমি কম আঁচে এটা ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। পাঁচ মিনিট পর আমি খুলে দেখি মাশরুমটা আমার সেদ্ধ হয়ে গেছে, জলটাও একটু রয়েছে। আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে আমি জলটা একটু শুকনো করে নেব। জলটা আমার মোটামুটি শুকনো হয়ে গেছে। মাশরুম আমার রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর একটি লাইক করবেন। নমস্কার। মাশরুম আমার রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার মাশরুম কষা।